নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের এমন একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, বাড়িতে যে যেমন পরিমাণ তেল খান। এবার আমি 1 মুঠো বিউলির ডালের বড়ি দিয়েছিলাম। বড়িগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই বড়ি ভাজার যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ও সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন চৌকো করে কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব। দেখুন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কিছুটা নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা কিছুটা পরিমাণ ঝিঙে এবং কেটে রাখা কিছুটা পরিমাণ বেগুন দিয়ে দিলাম। আপনারা পরিবারের লোক সংখ্যা অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। 2 থেকে 2.5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দু মিনিট মতো আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। দু থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন শাকটা অনেকটাই কমে গেছে এবং জল বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ সরিষা ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জলটা দিয়ে দিলাম। আরও আমি সমস্ত কিছু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাতে আমি কিন্তু এক্সট্রা জল দিইনি। শাক থেকে যে জলটা বের হয়েছে ওতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো আমি চেক করে দেখে নিলাম, সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম এবং 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। যদি রান্নাতে কেউ চিনি পছন্দ না করেন তাহলে ওটা স্কিপ করে নেবেন। এবার আমি আরও 2 মিনিট মতো ঢাকনা খুলে আমি ফুটিয়ে নিলাম। 2 মিনিট পর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, জলটাও শুষে নিয়েছে। আরও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এটা আমি নামিয়ে নিচ্ছি এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজ আমার এই কলমি শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।